বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ। গোমতী নদীর বাঁধ ভেঙে পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে অধিকাংশ বাড়িঘর। নতুন করে এখন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম বানভাসী এই মানুষগুলোর। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আনোয়ারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সম্প্রতি বন্যায় কুমিল্লায় ব্যাপক ক্ষতি হয়েছে আবাসিক খাতে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্তত ১৬,০০০ পরিবার। বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে ৮,৬৭৪টি ঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ঘরহারা মানুষগুলো বলছে, বন্যায় এমনিতেই বেকার বসে আছেন তারা, তার উপর নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্য তাদের নেই। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে অসহায় এই মানুষগুলো। ঘরবাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘরবাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা কাপড় চোপড়ও নাই, কিছু নেই। টিয়া পয়সা কিছু বাইয়া গেছে গা। সব একবার জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোন দিকে গেছে আমরা নিজেও কইতাম পারি না। খুব কষ্ট করে আমরা জিনিসপত্র জোড়াইছি। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াইতে পারি। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের কাজ করছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। স্ব ডিপার্টমেন্ট থেকে আসলে এইটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং সরকারের কাছে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। পাঠানোর পরে এই কার্যক্রমগুলো বেসিক্যালি শুরু হবে। এদিকে বন্যায় সড়কগুলোর বেহাল দশা, এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।